এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরানের চরম প্রতিশোধ, শেষ মার্কিন সেনা, লুকিয়েও পার পেল না আমেরিকান সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লুকিয়েও পার পেল না মার্কিন সেনারা, দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলি, পুড়ে ছাই জর্ডানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক জর্ডান, তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে প্রাণ হারান 2 মার্কিন সেনা। গোপনে এসব হোটেলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। এদিকে 2 সেনা হারিয়ে বড় মূল্য দিল আমেরিকা। মার্কিন সেনার মৃত্যুতে বদলে গেল যুদ্ধের সমীকরণ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুরু থেকে বারবার বলা হচ্ছিল আমেরিকার সামরিক শক্তির সামনে ইরান বেশি দিন টিকতে পারবে না, কিন্তু যুদ্ধের কয়েক মাস পর এবার এলো এমন এক খবর যা পুরো সংঘাতের হিসাবই বদলে দিতে পারে। প্রথমবারের মতো ইরানের হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা। শুধু তাই নয়, আরো কয়েকজন আহত হয়েছেন। এটা কি শুধু একটি হামলার ফল, নাকি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে ক্ষয়ক্ষতির বোঝা শুধু ইরান নয়, বইতে হচ্ছে আমেরিকাকেও? আর এই ঘটনার মধ্য দিয়ে কি সংঘাত থেকে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেল? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এই হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, আর 4 জন আহত সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে এবার কি স্থলযুদ্ধ আসন্ন? মার্কিন হামলার ধরন, সরঞ্জাম মোতায়েন কি স্থলযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হবে যুদ্ধ, স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মূল্যহীন ও অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন। বারবার সমঝোতার শর্ত লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন মোজতাবা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে মূল্যহীন ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। বারবার সমঝোতার শর্ত লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন মোজতাবা। বলেন, ওয়াশিংটনকে আর বিশ্বাস করবে না তেহরান, কারণ ইরানে বারবার হামলা চালিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। এর মাসুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পকে এমন শিক্ষা দেবেন যা তিনি আজীবন মনে রাখবেন। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ, দখলদারিত্ব ও বর্বরতার নিন্দা করেন তিনি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে আর এই সংঘাতের সমাধান হবে না বলে সতর্কবার্তা দেন মোজতাবা খামেনি। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের শোক এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জর্ডানে ইরানের হামলায় নিহত হয়েছে 2 মার্কিন সেনা, নিখোঁজ 1 জন। এ তথ্য স্বীকার করল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বৃহস্পতিবারের ওই হামলায় গুরুতর আহত হন আরও 4 জন সেনা, যারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের কাছে হস্তান্তর না করা পর্যন্ত গোপন রাখা হবে সেনাদের পরিচয়। এ নিয়ে ইরানের সাথে সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। সেনা হত্যার প্রতিশোধে ইরানের বিপ্লবী গার্ড IRGC ধ্বংসের লক্ষ্য জানিয়েছে সেন্টকম। সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত সেনাদের বীর আখ্যা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। তবে সেনা নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ বিরোধীরা। ডেমোক্র্যাটদের অনেকেই এর জন্য দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে সৌদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইয়েমেনের অবরোধের মুখে পড়েছে সৌদির তেল ব্যবসা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর বারুদের গন্ধের মাঝেই এবার আরও এক মহাযুদ্ধের দামামা বেজে উঠল। লোহিত সাগরের তপ্ত জলরাশিতে যে উত্তেজনার পারদ জমেছিল, এবার তা রূপ নিতে যাচ্ছে এক রক্তক্ষয়ী ও সরাসরি সামরিক সংঘাতে। দীর্ঘদিনের অবরুদ্ধ দশা আর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইয়েমেন এবার সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। যে কোনো মুহূর্তে সৌদি আরবের উপর আছড়ে পড়তে পারে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক, যা পুরো অঞ্চলে ভূ রাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের সানা সরকারের তথ্য উপমন্ত্রী মোহাম্মদ মনসুর অত্যন্ত কড়া ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আলোচনার টেবিল আর কূটনীতির দিন শেষ। তিনি আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ইয়েমেনের জনগণ বছরের পর বছর ধরে চলা এই অন্যায় অবরোধে ক্লান্ত, আর কোনো ধৈর্যের পরীক্ষা তারা দেবেন না। হয় সৌদি আরব স্ব উদ্যোগে এই অর্থনৈতিক ও মানবিক অবরোধ তুলে নেবে, আর না হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিজেদের শক্তির জোরে এই দেয়াল ভেঙে চুরমার করে দেবে। আর এই চূড়ান্ত ফয়সালার জন্য মাত্র
মাত্র কয়েকটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে যে কারণে ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দিল পাকিস্তান, নেপথ্যে কি এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও যেন বেজে উঠল যুদ্ধের গর্জন। দীর্ঘদিনের আপাত শান্ত পরিস্থিতি ভেঙে এক আকস্মিক ও নাটকীয় মোড় নিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতি। এই নতুন সংকট কেবল যুদ্ধমান পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে দূরবর্তী অন্য এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রেও। বিশ্ব পরাশক্তি ও আঞ্চলিক দেশগুলোর চোখ এখন এমন এক সমীকরণের দিকে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীতে সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গোষ্ঠীর দাবি, তাদের নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। এদিকে 2 সেনা হারানোর পর ইরানের নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানে বড় হামলার পরিকল্পনা ফাঁস হওয়ার পরপরই তেল আবিবে তড়িঘড়ি করে নামছে মার্কিন যুদ্ধবিমান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনা এখন ওয়াশিংটনের মূল টার্গেট। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? একেবারেই না। তেহরান থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মার্কিন আগ্রাসন থামানো না হলে এবার শুরু হবে পূর্ণমাত্রার যুদ্ধ, যার আজ থেকে বাঁচবে না উপসাগরীয় কোনো সীমান্তই। আজ 19 জুলাই 2026 দুপুর। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে পরিস্থিতি একেবারেই অন্যরকম। এখন আর শুধু আলোচনা বা কূটনৈতিক টানাপোড়েন নয়, যুদ্ধের ঘটনা প্রবাহই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের সবচেয়ে বড় আপডেট হলো ইরান ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের চুক্তি ও সমঝোতা শেষ। এর মধ্যেই সন্ধ্যার পর কুয়েতকে ঘিরে নতুন করে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসে আবারও ইরানি হামলা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ আর আগুনের নতুন ছবি ভাইরাল। আর এর মধ্যেই আইআরজিসি প্রকাশ করেছে তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল ও ড্রোনের ভিডিও। এই অস্ত্রগুলো দিয়েই গতকাল আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন আজকের এই বড় খবরগুলো। লুকিয়েও পার পেল না মার্কিন সেনারা। দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলি, পুড়ে ছাই জর্ডানে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। আমেরিকান সৈন্যদের লুকিয়ে রেখেছিল বিশ্বাসঘাতক জর্ডান। তবে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দেয় তেহরান। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে প্রাণ হারান 2 মার্কিন সেনা। গোপনে এসব হোটেলে আশ্রয় নেয়া মার্কিন সৈন্যদের নিরাপদ ডেরা মুহূর্তেই পরিণত হলো টার্গেটে। খামেনির যোদ্ধাদের ছোড়া শক্তিশালী মিসাইল আর ড্রোন ছিন্ন ভিন্ন করে দিল সেই আড়াল। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আরো এক ধাপ বেড়ে গেল যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং সরাসরি মার্কিন সেনা হতাহতের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলে। জর্ডানে ইরানি হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা এবং একজন নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে আহত হন অন্তত 4 জন সেনা। অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। তাদের দাবি, জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে এই হামলায় একাধিক F-18 যুদ্ধবিমান, বিমান রাখার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি চলমান শায়েকে অভিযানের অংশ। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করে তারা। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডো এখন পর্যন্ত বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি বা যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। F-18 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। কারণ একটি আধুনিক F-18 যুদ্ধবিমানের মূল্য কয়েক কোটি ডলার। আকাশ প্রতিরক্ষা, নির্ভুল হামলা, নৌবাহিনীর সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযানে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একাধিক বিমান হারালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তি ও অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ধ্বংস হওয়া হ্যাঙ্গার, জ্বালানি স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো অবকাঠামো পুনর্গঠনে প্রয়োজন হবে বিপুল অর্থ, সময় এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন সামরিক বাহিনীর পরিসংখ্যান বলছে প্রায় 5 মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে এ সংখ্যা আরো বেশি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যুদ্ধের শুরু থেকে বারবার বলা হচ্ছিল আমেরিকার সামরিক শক্তির সামনে ইরান বেশি দিন টিকতে পারবে না, কিন্তু যুদ্ধের কয়েক মাস পর এবার এলো এমন এক খবর যা পুরো সংঘাতের হিসাবই বদলে দিতে পারে। প্রথমবারের মতো ইরানের হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা। শুধু তাই নয়, আরো কয়েকজন আহত হয়েছেন। এটা কি শুধু একটি হামলার ফল, নাকি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে ক্ষয়ক্ষতির বোঝা শুধু ইরান নয়, বইতে হচ্ছে আমেরিকাকেও? আর এই ঘটনার মধ্য দিয়ে কি সংঘাত থেকে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেল? সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে জর্ডানে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এই হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন আর 4 জন আহত সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পেন্টাগন এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো দৃঢ় করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এটি খুবই দুঃখজনক, আমরা কখনোই এমনটা দেখতে চাই না। তারা দেশের জন্য দায়িত্ব পালন করছিল। তবে একই সঙ্গে তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। মৃত্যুর ঘটনাকে বড় মোড় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক, কারণ চলমান এই সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এটাই প্রথমবার যখন ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি পেন্টাগন নিশ্চিত করল। অর্থাৎ সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এর মূল্য এখন মানুষের জীবনেও গড়াচ্ছে। এদিকে হামলার পর ইরানও একের পর এক দাবি করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে তারা অন্তত 2টি মার্কিন যুদ্ধ বিমান এবং আরো 3টি সামরিক বিমান ধ্বংস করেছে। কুয়েতেও হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ওপর সফল হামলার দাবি করেছে তেহরান। এদিকে সংঘাত আরো জটিল হয়ে উঠেছে। টানা 8ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আগের সমঝোতা স্মারকের প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, এর সমঝোতায় ট্রাম্পের স্বাক্ষরের এখন আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রকে আরো কঠিন জবাব দেওয়া হবে। 2 মার্কিন সেনার মৃত্যু শুধু এখন একটি সামরিক ঘটনা নয়, এটি এমন একটি বার্তা যা দেখিয়ে দিচ্ছে এই সংঘাতের মূল্য এখন 2 পক্ষকেই দিতে হচ্ছে। আর যদি পাল্টাপাল্টি হামলা এভাবেই চলতে থাকে, বৈশ্বিক রাজনীতিও আরো বড় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আইআরজিসির বিস্তৃত নেটওয়ার্ক সব মিলিয়ে ইরানে যে কোনো হামলাকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। তবে এবার যুদ্ধের ধরন অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে। মার্কিন হামলার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, হরমুজ সহ উপকূলীয় বিভিন্ন এলাকার রাডার, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্যবস্তু সাধারণত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার কৌশলের অংশ। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা এবং ইরানের নৌক্ষমতা সীমিত করাই হতে পারে এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বেশি হতাশ হয়ে পড়ছেন এবং সেই কারণে আরও মরিয়া হয়ে উঠছে। ফলে আমরা হয়তো এমন একটি পরিস্থিতির প্রাথমিক প্রস্তুতির লক্ষণ দেখতে পারি, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে সীমিত আকারে স্থল অভিযান চালানো হতে পারে। এমনকি ইরানের মূল ভূখণ্ডের ভেতরেও সীমিত অনুপ্রবেশ ঘটতে পারে। শুধু উপকূল নয়, যোগাযোগ ব্যবস্থা, রেল সেতু এবং সরবরাহ রুটেও হামলার খবর এসেছে। এ ধরনের আঘাত সাধারণত শত্রুপক্ষের রসদ সরবরাহ ব্যাহত করতে ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন উঠছে, এগুলো কি কেবল বিমান অভিযানের অংশ, নাকি ভবিষ্যতের আরো বড় কোনো সামরিক পরিকল্পনার প্রস্তুতি? অন্যদিকে ইরানও পাল্টা কৌশল নিয়েছে। জর্ডান, বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলার লক্ষ্য শুধু ঘাঁটি নয়, মার্কিন পেট্রিয়ট ব্যাটারি, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা। সংকটকে আরো জটিল করে তুলেছে ইয়েমেন। হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে আবারও সংঘর্ষ বেড়েছে। লোহিত সাগরে হামলা, ড্রোন আক্রমণ এবং সৌদি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর বারুদের গন্ধের মাঝেই এবার আরও এক মহাযুদ্ধের দামামা বেজে উঠল। লোহিত সাগরের তপ্ত জলরাশিতে যে উত্তেজনার পারদ জমেছিল, এবার তা রূপ নিতে যাচ্ছে এক রক্তক্ষয়ী ও সরাসরি সামরিক সংঘাতে। দীর্ঘদিনের অবরুদ্ধ দশা আর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইয়েমেন এবার সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে। যে কোনো মুহূর্তে সৌদি আরবের উপর আছড়ে পড়তে পারে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক, যা পুরো অঞ্চলে ভূ রাজনীতিকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের সানা সরকারের তথ্য উপমন্ত্রী মোহাম্মদ মনসুর অত্যন্ত কড়া ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আলোচনার টেবিল আর কূটনীতির দিন শেষ। তিনি আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, ইয়েমেনের জনগণ বছরের পর বছর ধরে চলা এই অন্যায় অবরোধে ক্লান্ত, আর কোনো ধৈর্যের পরীক্ষা তারা দেবেন না। হয় সৌদি আরব স্ব উদ্যোগে এই অর্থনৈতিক ও মানবিক অবরোধ তুলে নেবে, আর না হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিজেদের শক্তির জোরে এই দেয়াল ভেঙে চুরমার করে দেবে। আর এই চূড়ান্ত ফয়সালার জন্য মাত্র কয়েকটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের একটি আকস্মিক বোমা হামলা। একটি ইরানি বিমান অবতরণ করার ঠিক 9 মিনিট আগে চালানো এই হামলা প্রমাণ করে যে রিয়াদ আসলে শান্তি চায় না। ইয়েমেনের প্রশাসনের দাবি, এই বর্বরোচিত হামলার মাধ্যমে সৌদি আরব নিজেই প্রমাণ করেছে যে এই অমানবিক অবরোধ তাদেরই তৈরি এবং তারা কোনোভাবেই ইয়েমেনের মানুষকে স্বস্তিতে বাঁচতে দিতে রাজি নয়। এই ঘটনার পরে সানা তাদের সমস্ত শক্তি নিয়ে সামরিক প্রতিরোধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে এই যুদ্ধের ডামাডোলের মাঝে ইয়েমেনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি এক অগ্নিগর্ভ ভাষণে সৌদি আরবকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো শব্দ নেই। সৌদি আরব যদি তাদের এই আগ্রাসন ও অবরোধ আরও জোরদার করে, তবে ইয়েমেনও ঠিক সমপরিমাণ এবং সমকক্ষ আঘাত হানবে। তিনি রিয়াদকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের ওপর এই অর্থনৈতিক নির্যাতন চালানো কোনো পিকনিক বা আনন্দের বিষয় নয়, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন। আরও অভিযোগ করেছেন যে রিয়াদ প্রশাসন গত কয়েক বছর ধরে শান্তি আলোচনার নামে কেবল সময় নষ্ট করেছে এবং ধোঁকা দিয়েছে। ইয়েমেনের নিজস্ব সার্বভৌম সম্পদ এবং তেলের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমনকি উন্নত চিকিৎসার জন্য কার দেশে যাওয়া উচিত আর কার উচিত নয় সেটিও নিয়ন্ত্রণ করার ধৃষ্টতা দেখাচ্ছে সৌদি আরব। ইয়েমেনের জনগণকে ভাতে ও কাপড়ে
মারার এই নোংরা খেলার অবসান এবার তারা বুলেটের মাধ্যমে করতে যাচ্ছেন। এই পুরো রণকৌশলের এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য ফাঁস করেছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সামরিক সূত্র। তারা দাবি করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা রুখতে সৌদি আরবকে সরাসরি সাহায্য করছে ইসরায়েল। ইসরায়েলের নেভেটিম বিমান ঘাঁটি থেকে উড়ে আসা অত্যাধুনিক গালফ স্ট্রিম গোয়েন্দা বিমানগুলো লোহিত সাগরের উপর চক্কর কাটছে। এই বিমানগুলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করে সেই গোপন তথ্য সৌদি আরবের কাছে পাচার করছে, যা প্রমাণ করে রিয়াদ ও তেল আবিব এখন একজোট। অন্যদিকে ইয়েমেন কেবল নিজের অধিকার রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। মন্ত্রী মোহাম্মদ মনসুর বুক চিতিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো অবস্থাতেই ইসরায়েলি শত্রুদের সামনে একা ফেলে দেওয়া হবে না। বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্যে আবারও যেন বেজে উঠল যুদ্ধের গর্জন। দীর্ঘদিনের আপাত শান্ত পরিস্থিতি ভেঙে এক আকস্মিক ও নাটকীয় মোড় নিয়েছে এই অঞ্চলের ভূ রাজনীতি। এই নতুন সংকট কেবল যুদ্ধমান পক্ষগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে দূরবর্তী অন্য এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্ব পরাশক্তি ও আঞ্চলিক দেশগুলোর চোখ এখন এমন এক সমীকরণের দিকে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীতে সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। গোষ্ঠীর দাবি, তাদের নিয়ন্ত্রিত বিমানবন্দরে সৌদি বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছরের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেল। এই ঘটনার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইতোমধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে। পাকিস্তানের স্পষ্ট কথা, সৌদি আরবের ওপর যে কোনো হামলা পাকিস্তানের ওপর সরাসরি আঘাত এবং এটি তাদের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। মূলত গত বছর সৌদি আরবের সাথে সই হওয়া একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানও সরাসরি এই সংকটে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে হাজার হাজার পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি অঞ্চলে মোতায়েন রয়েছে, যা তাদের সরাসরি বিপদের মুখে ফেলেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর এই উত্তেজনায় পাকিস্তানের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ইতোমধ্যে ব্যাহত হয়েছে। ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকারকে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধ করার মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে এই চরম উত্তেজনার মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সংযম ও সংলাপের আহ্বান জানালেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পরিস্থিতির আরও অবনতি হলে এবং রিয়াদ সামরিক সহায়তা চাইলে পাকিস্তান সরাসরি সৌদির পাশে গিয়ে অস্ত্র ধরবে। এদিকে 2 সেনা হারানোর পর ইরানের নতুন করে হামলা যুক্তরাষ্ট্রের। জর্ডানে ইরানি হামলায় 2 সেনা নিহত ও আরেকজন নিখোঁজ হওয়ার পর ইরানের নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানে স্থানীয় সময় রোববার রাত 1:30 থেকে বিমান হামলা শুরু হয়। বিবৃতিতে সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি ইরানের হুমকির সক্ষমতা আরও হ্রাস করতে এবং গতরাতে জর্ডানে আমেরিকান সেনাদের বিরুদ্ধে হামলা চালানো আইআরজিসিকে দ্রুত শাস্তি দিতে এই আক্রমণগুলোর পরিকল্পনা করা হয়েছে। ইরানে বড় হামলার পরিকল্পনা ফাঁস হওয়ার পরপরই তেল আবিবে তড়িঘড়ি করে নামছে মার্কিন যুদ্ধবিমান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক স্থাপনা এখন ওয়াশিংটনের মূল টার্গেট। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? একেবারেই না। তেহরান থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মার্কিন আগ্রাসন থামানো না হলে এবার শুরু হবে পূর্ণমাত্রার যুদ্ধ, যার আজ থেকে বাঁচবে না উপসাগরীয় কোনো সীমান্তই। লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও প্রস্তুত চূড়ান্ত আক্রমণের জন্য। ঠিক এই মুহূর্তে কুয়েতে তেল শোধনাগারে ভয়াবহ হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কি আকাশচুম্বী হতে যাচ্ছে? আমেরিকা ও ইরানের এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? পুরো পরিস্থিতি নিয়ে আজকের খবর সংযোগে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। ইরানের হামলা জোরদারে ইসরায়েলের যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিধি বাড়াতে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করেছে। মার্কিন ও ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা অঞ্চলটিতে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। হোয়াইট হাউসে পেশ করা নতুন সামরিক পরিকল্পনার অংশ হিসাবে ইরানে আরও বড় আকারের হামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আওতায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং পিকক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী মুক্ত রাখা এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে ইরানকে বাধ্য করা। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হামলার তীব্রতা বৃদ্ধির পক্ষে। ইতিমধ্যে মার্কিন বাহিনী টানা 7 দিন ধরে হরমুজ প্রণালী ও ইরানের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। বন্দর আব্বাসের আশেপাশে অন্ততপক্ষে 7টি সেতুতে হামলার কথা জানিয়েছে সূত্রগুলো। পাল্টা জবাবে ইরানও তাদের আক্রমণ জোরদার করেছে। তেহরান দাবি করেছে জর্ডান, কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া,
কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তারা হামলা চালিয়েছে। বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 30টি মার্কিন রিফুয়েলিং বিমান অবস্থান করছে এবং রেমন বিমান ঘাঁটিতেও সমসংখ্যক বিমান রয়েছে। যুক্তরাষ্ট্র কৌশলগত বিবেচনায় বেন গুরিয়নকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ ঘাঁটি মনে করা হলেও বিপুল সংখ্যক মার্কিন বিমানের উপস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে বিতর্ক দেখা দিয়েছে। সাধারণ বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব বিতর্ক ছাপিয়ে সামরিক কর্মকর্তারা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ আসতে পারে। সামগ্রিক এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এবং ধারণা করা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পরপরই পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা। কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মার্কিন হামলার জবাব হিসাবে ইরানে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার 18 জুলাই আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, কুয়েতে পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন এই গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের বাহিনী একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে স্থাপনাটির ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুনার তথ্য অনুযায়ী হামলার পরপরই নিরাপত্তা প্রোটোকল মেনে স্থাপনাটি দ্রুত খালি করে ফেলা হয়। কুয়েত দমকল বাহিনী জানিয়েছে, হামলার ফলে দুটি ভিন্ন স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন নেভানোর কাজে নিয়োজিত বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে। দেশটির জেনারেল স্টাফ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার ফল। আর এই কথাগুলো একেবারে মিথ্যা কথা। কারণ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যাচ্ছে ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো কুয়েতের এই তেল শোধনাগারের উপর হামলে পড়ছে এবং বিধ্বস্ত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টাকম নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে গত 7 রাত ধরে টানা অভিযান চালানো হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধ করার চরম সতর্ক বার্তা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই স্পষ্ট করে বলেছেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরান আর কেবল সীমিত পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন, আমরা পূর্ণ মাত্রার যুদ্ধে নামতে বাধ্য হব। সেক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলে কোনো রাজনৈতিক সীমান্তে আর নিরাপদ থাকবে না। এই ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহের উপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের বিস্তার এখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের কারণ। মার্কিন হামলা চললে ইরানের পূর্ণমাত্রা আক্রমণাত্মক অভিযানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান তাদের বন্ধু ও প্রক্সি সংগঠনগুলোকে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সম্প্রতি তেহরানে আয়োজিত এক গোপন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার জানাজা ঘিরে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অ্যাক্সিস অফ রেজিডেন্সের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এখন নিষ্ক্রিয় থাকার সময় শেষ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সামরিক প্রস্তুতি নেওয়ার মূল লক্ষ্য। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি স্থাপনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি সংঘাতের পরিমাণ অনেক বেড়ে গেছে। ইরানের উপর মার্কিন বিমান হামলা অন্তত 8 জন নিহত হওয়ার জবাবে ইরান জর্ডান ও কাতারে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি কুয়েতের একটি পানি শোধনাগারে ড্রোন হামলার ফলে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন, যা আঞ্চলিক পরিস্থিতির অবনতির নির্দেশ করে। ইসরায়েল সরাসরি এই সংঘাতে অংশ না হলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঝুঁকি বাড়ছে। তেহরান তাদের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য বন্ধু লেবাননের প্রক্সি যোদ্ধাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে জানিয়েছেন, সামনের যুদ্ধটি অতীতের চেয়ে অনেক বেশি ভয়াবহ ও বিস্তৃত হবে। তারা গত 2 মার্চ থেকে এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়েছে এবং মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এর প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে একটি বাফার জোন তৈরি করছে। গত কয়েক বছরে শীর্ষ নেতৃত্বের উপর বড় ধরনের আঘাত আসলেও ইরান এখনও তাদের উপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে। একই সঙ্গে ইয়েমেনের প্রক্সি যোদ্ধাদের এই বৃহত্তর যুদ্ধের অংশ হওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্কিন হামলায় ইরানের 20 গ্রামে সুপেয় পানি সংকট। ইরানের জাস কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে ভয়াবহ মার্কিন হামলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই হামলায় স্থানীয় ডেসালিনেশন প্লান্টের পানি উত্তোলনকারী পাম্প এবং বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফলে বুঞ্জি গ্রাম সহ আশেপাশে প্রায় 20টি গ্রামের 10,000 মানুষের সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ হামজেপুর এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, সাগরের পানি লবণাক্তমুক্ত করার এই কেন্দ্রটি ওই অঞ্চলে মানুষের জন্য পানির প্রধান উৎস ছিল। বর্তমানে এই অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের কাজ দ্রুত শুরু করার চেষ্টা করছে, তবে এই সংকট নিরসনে সময় প্রয়োজন। এই হামলাকে ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অমানবিক অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো যদি সত্যি বাস্তবে আরো বড় সংঘাতের রূপ নেয়, তাহলে এর প্রভাব শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি, খাদ্য সরবরাহ, এমনকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তাও নতুন সংকটের মুখে পড়তে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সিদ্ধান্ত, একটি ক্ষেপণাস্ত্র কিংবা একটি ভুল হিসাব পুরো বিশ্বের চিত্র পাল্টে দিতে পারে।
তাহলে প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি ইরানে আরো বড় হামলা চালাবে? ইরানকে এবার সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে? লেবাননের প্রতিরোধ যোদ্ধারা কি সরাসরি যুদ্ধে নামবে? আর তেলের বাজারে কি শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় অস্থিরতা? এই প্রতিটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব সবার আগে, সবচেয়ে দ্রুত এবং বিশ্লেষণ সহ। তাই এখন এই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরিস্থিতির প্রতিটি বড় আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। এবং এর সঙ্গে খবর সংযোগ রিলস নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এই ধরনের আন্তর্জাতিক খবর দেওয়া, সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো, আপনার বিশ্লেষণ কি, কমেন্টে অবশ্যই লিখে জানান। আপনি কি মনে করেন এই সংঘাত পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান আসবে? আপনার মতামত পরবর্তী আলোচনায় স্থান পেতে পারে। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখুন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা বিশ্বের অন্য যে কোনো দেশ, কমেন্টে আপনার অবস্থান লিখে জানান। আমরা জানতে চাই বিশ্বের কোন প্রান্ত থেকে খবর সংযোগ দেখছেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। যে কোনো সময় আসতে পারে এমন একটি খবর যা পুরো বিশ্বের রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। আজ 19শে জুলাই 2026-এর দুপুর। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে পরিস্থিতি একেবারেই অন্যরকম। এখন আর শুধু আলোচনা বা কূটনৈতিক টানাপোড়েন নয়, যুদ্ধের ঘটনা প্রবাহই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজকের সবচেয়ে বড় আপডেট হলো, ইরান ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের চুক্তি ও সমঝোতা শেষ। এর মধ্যেই সন্ধ্যার পর কুয়েতকে ঘিরে নতুন করে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। জর্ডানে থাকা মার্কিন এয়ারবেসে আবারও ইরানি হামলা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ আর আগুনের নতুন ছবি ভাইরাল। আর এর মধ্যেই আইআরজিসি প্রকাশ করেছে তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল ও ড্রোনের ভিডিও। এই অস্ত্রগুলো দিয়েই গতকাল আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। একটু মন দিয়ে শুনবেন আজকের এই বড় খবরগুলো। প্রথম খবর, ইরানের যুদ্ধ নিয়ে একটা বিশাল বড় আপডেট। গতকাল 18 জুলাই সন্ধ্যা ঠিক 6টা নাগাদ ইরান ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে চুক্তি ছিল তা আজ থেকে শেষ। অর্থাৎ এই দুই দেশের মধ্যে আবারও একটা পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই ঘোষণার সাথে সাথেই বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর এমন ভয়াবহ হামলা হয়েছে যার ছবি এই ভিডিওতেই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই ঘোষণাটা শুনে নিন, তারপর দেখবেন কিভাবে ইরান একাই বেশ কয়েকটি আরব দেশকে কাঁপিয়ে দিয়েছে। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টা নাগাদ ইরানের ফার্স নিউজ এজেন্সির একটি ভিডিও পোস্ট সামনে আসে। সেখানে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজিম গারিবাবাদির বয়ান ছিল। তিনি সাফ জানিয়েছেন যে আমেরিকা ইসলামাবাদ চুক্তির শর্তগুলোর চরম লঙ্ঘন করেছে, আর সেই কারণেই ইরানও এবার এই চুক্তির সমস্ত বাধ্যবাধকতা বা প্রতিশ্রুতি বাতিল করছে। তিনি বলেছেন, আমেরিকা তো কার্যত এই চুক্তি আগেই শেষ করে দিয়েছে, তাই জবাবে ইরানও এর কোনো শর্ত আর মানবে না। এখন আমাদের পুরো ফোকাস শুধুমাত্র দেশের প্রতিরক্ষার, ডিফেন্সের উপর। রিপোর্টের তথ্য অনুযায়ী এর আগেও ইরানের আধিকারিকরা বারবার আমেরিকার বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ তুলেছিলেন, কিন্তু এই প্রথমবার ইরান অফিসিয়ালি ঘোষণা করে দিল যে চুক্তি এখন পুরোপুরি শেষ, আর এর কোনো শর্তই এখন আর প্রযোজ্য হবে না। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে আলোচনার পর্ব শেষ, এবার যা কথা হবে তা সরাসরি যুদ্ধের ময়দানে হবে। এটা আসলে একটা ফুল ফ্লেজড বা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা। চুক্তি শেষ। আচ্ছা, এই চুক্তিটা কবে হয়েছিল জানেন? যখন ওই 24 ঘন্টার টানা হামলা চলছিল, সেটা থামানোর জন্যই এই চুক্তি হয়েছিল। এখন চুক্তি শেষ হওয়ার মানে হলো আমরা আবারও সেই পুরনো ভয়াবহ পরিস্থিতিতেই ফিরে গেলাম। তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চূড়ান্ত উত্তেজনাকর। চলুন পরবর্তী খবরে যাই। গতকাল 18 জুলাই সন্ধ্যা 6টার পর ইরানের জবরদস্ত হামলার নতুন কিছু ছবি সামনে এসেছে। ছবিগুলো কুয়েতের। দাবি করা হচ্ছে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চলেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কুয়েতের সিকিউরিটি একাডেমিকে নিশানা করেছে, আর হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও সামনে আসছে। হামলার জায়গাটিকে পুলিশ ট্রেনিং সেন্টার বলেও জানা যাচ্ছে। অর্থাৎ ইরান এখন কুয়েতের সশস্ত্র বাহিনীর এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে। এই হামলাগুলো পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে, কারণ এতদিন শুধু মার্কিন ঘাঁটিতে হামলার কথা হচ্ছিল। এদিকে কুয়েতের পত্রিকা টাইমস কুয়েত গতকাল 18 জুলাইয়ের রিপোর্টে লিখেছে যে কুয়েতের আকাশে ক্রমাগত ব্যালিস্টিক মিসাইল আর শত্রুদের ড্রোন ঢুকতে দেখা গেছে, যেগুলোকে ইন্টারসেপ্ট করার দাবি করেছে কুয়েতি সেনা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইরানের এই মিসাইল হামলায় সেনা নিরাপত্তার ঘাঁটির পাশাপাশি তেল, বিদ্যুৎ এবং জলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকেও নিশানা করা হয়েছে। এর ফলে অনেক জায়গায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভাতে ও মেরামতের কাজ করতে গিয়ে কুয়েতের ফায়ার ব্রিগেডের বেশ কয়েকজন জওয়ান এবং তেল সেক্টরের কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডিফেন্স মিনিস্ট্রির মুখপাত্র কর্নেল আল আতোয়ান জানিয়েছেন যে ইন্টারসেপ্ট করা মিসাইল আর ড্রোনের ধ্বংসাবশেষ অনেক আবাসিক এলাকায় গিয়ে পড়েছে, যার ফলে অনেক বাড়িঘর ও বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ শহরের ভিতরেও ক্ষতি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত কুয়েতের কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুয়েতের সেনা জানিয়েছে তারা পুরোপুরি হাই অ্যালার্টে আছে এবং দেশের সুরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চলুন পরবর্তী খবরের দিকে এগোনো যাক। আরও একটা হামলার খবর শুনুন। জর্ডানে থাকা আমেরিকার মিলিটারির এয়ারবেসের উপর ইরানের এই ভয়াবহ হামলার খবরগুলো একটু ভালো করে শুনুন। এই খবরটা গতকাল 18 জুলাই সন্ধ্যায় সামনে এসেছে এবং এগুলোকে ইরানের তাজা হামলার ছবি বলা হচ্ছে। রিপোর্ট বলছে ইরান জর্ডানে থাকা আরও একটি মার্কিন সেনা ঘাঁটিকে নিশানা করেছে। জানা যাচ্ছে জর্ডানের মুফাফফাক আল সালতি এয়ারবেসে ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই
এর আগের খবরটা আগের ভিডিওতে দিয়েছি। এই নতুন হামলাটি হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই হামলার সময় আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো মিসাইল আটকাতে ব্যর্থ হয়, যার ফলে বেশ কয়েকটি মিসাইল এয়ারবেসের একেবারে ভিতরে তাদের টার্গেটে গিয়ে আঘাত হানে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই মুফাফাক আল সালতি এয়ারবেসটি এটা হলো মিডল ইস্টে আমেরিকার এয়ারফোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপারেশনাল বেস। পুরো মিডল ইস্ট জুড়ে এখান থেকেই অনেক বড় বড় সামরিক অপারেশন চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় আসা এই খবরগুলোতে বা ছবিগুলোতে মার্কিন ঘাঁটির ভিতর বড় বড় বিস্ফোরণ আর কালোর ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, কতজন মার্কিন সেনা আহত হয়েছে বা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। এর পাশাপাশি ইরান এখন তাদের সবচেয়ে বিপজ্জনক মিসাইল আর ড্রোন ব্যবহারের ছবিও প্রকাশ করে দিয়েছে। গতকাল 18 জুলাই সন্ধ্যায় এই ভিডিওগুলো সামনে আসে। এই ভিডিওতে ইরানকে একসাথে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল আর আপনার ড্রোন লঞ্চ করতে দেখা যাচ্ছে। আমেরিকা আর তার বন্ধু দেশগুলোর উপর হওয়া এই তাজা হামলাগুলোতে এই অস্ত্রগুলোই ব্যবহার করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে যে অপারেশন ট্রু প্রমিস 2 এর 17 থেকে 20তম ওয়েভের সময় খাইবার ব্রেকার, জুলফিকার, ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ ড্রোনের মতো মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসির প্রকাশ করা এই ভিডিওতে একের পর এক মিসাইল এবং ড্রোন লঞ্চিং দেখানো হয়েছে এবং এগুলোকে আলাদা আলাদা টার্গেটের দিকে উড়ে যেতে দেখা গেছে, অর্থাৎ সব একই দিকে ছোড়া হয়নি। অন্যদিকে রিপোর্টে তথ্য বলছে টানা 7 রাত ধরে মার্কিন হামলার জবাবে ইরান, কুয়েত, জর্ডান আর অন্যান্য আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা আরও জোরদার করেছে। বলা হচ্ছে কুয়েতে মিসাইল আর ড্রোন হামলার স্পিড এতটাই বেশি ছিল যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছুক্ষণের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। এমনকি একটি ডিস্যালিনেশন প্লান্টও এই হামলার মুখে পড়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভাঙার 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ এখন পুরো গালফ অঞ্চলে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ খবর দেখুন। এগুলো গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। দাবি করা হচ্ছে এটা জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটি, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ার মেঘ উঠছে। আর বলা হচ্ছে ইরানের মিসাইল সোজা এখানে এসে আঘাত এনেছে। এছাড়া ইরানের প্রেস টিভি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে মার্কিন হামলায় ইরানের সম্পত্তির কেমন ক্ষতি হচ্ছে। ব্রিজে বড় বড় গর্ত হয়ে গেছে, ব্রিজ কোথাও ভেঙে পড়েছে, যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো উল্টে পাল্টে পড়ে আছে। তবে জর্ডানের আর্মি দাবি করেছে যে তারা তাদের ইন্টারসেপ্টর দিয়ে ইরানের 10টি মিসাইল মাঝপথেই ধ্বংস করেছে। যদিও আমরা আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে জর্ডানের ঘাঁটিতে হামলা হয়েছে। এর মধ্যে আরেকটা খবর বাকি থেকে যাচ্ছিল একটু। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গিও ল্যাভরভ একটা বড় কথা বলেছেন। তিনি বলেছেন লোহিত সাগরে থাকা বাবল মন্দব প্রণালী সেটা যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের তেল বাজারে রীতিমতো ভূমিকম্প হয়ে যাবে। পুরো বিশ্বে একটা হাহাকার আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সারা দুনিয়ার বাজার কেঁপে উঠবে। আর তেলের দাম বাড়া মানেই বুঝতেই পারছেন, পেন থেকে শুরু করে লজেন্স পর্যন্ত সবকিছুর দাম বেড়ে যাবে। যাই হোক, ইরাক আর সিরিয়ার মধ্যে একটা পুরনো তেলের পাইপলাইন পুনরায় চালু করার চুক্তি হয়েছে আর আমেরিকাও এটাকে স্বাগত জানাচ্ছে। আপনাদের মনে থাকবে 5-6 দিন আগে আমরা একটা খবর দিয়েছিলাম যে একটা খুব পুরনো বন্ধ করে থাকা অয়েল পাইপলাইন আছে, যেটা ইরাক থেকে সিরিয়া হয়ে সিরিয়ার বন্দরে গিয়ে মেশে। সেখানে